তো এই চারটা জিনিস ফলো করলে ইউ উইল বি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পারসন। তুমি যেখানে যাও, তোমার স্কুল হোক, তোমার কলেজ হোক, তোমার ভার্সিটি, হোয়াট এভার ওয়ের এভার তুমি যেখানে যাও, ইউ উইল বি দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পারসন। তো চলো, লেটস গেট স্টার্টেড। এট ফার্স্ট, হ্যাভ এ ড্যাম ওপিনিয়ন। দেখো, অধিকাংশ মানুষের প্রবলেমই হচ্ছে এটা, যে এরা সব সময় মানুষের সাথে লাইক হ্যাঁ মিলাতে দেয়, মানুষের হ্যাঁতে হ্যাঁ, মানুষের নাতে না। তো এটা হইতেছে একটা উইকনেসের সাইন। তুমি যদি সবসময় মানুষের সাথে হ্যাঁ, মানুষ যেটা বলে যে হ্যাঁ মানুষের ভালো লাগছে, তোমারও ভালো লাগছে, মানুষের ভালো লাগে না, তোমারও ভালো লাগে নাই, যদি এরকম হয়, তাহলে মানুষ বুঝবে যে তুমি একজন পিপল প্লিজার। এটা উইকনেসের একটা সাইন। তো ডোন্ট বি এ পিপল প্লিজার, হ্যাভ এ ড্যাম ওপিনিয়ন। তোমার কোনো কিছু ভাল লাগে নাই, ভাল লাগে নাই, তোমার কিছু ভাল লাগছে, লাগছে। যখন তুমি এরকম সব জিনিসে তোমার একটা ওপিনিয়ন দিবা যে না, তখন মানুষ বুঝবে তোমার একটা ওপিনিয়ন আছে, তোমার একটা স্ট্যান্ডার্ড আছে। এন্ড এটা হইতাছে একটা ম্যাচুরিটি সাইন। যখন তুমি এটা করবা, তখন মানুষ তোমাকে অটোমেটিকলি রেসপেক্ট করবে। নাম্বার 2, বি এ অ্যাক্টিভ লিসেনার। দেখো, অধিকাংশ মানুষই কিন্তু সবসময় রিপ্লাই দেওয়ার ইন্টেনশন নিয়ে মানুষের কথা শুনেছে। ও কিছু বললে এটার ওরে কেমনে কাউন্টার করা যায় না। তুমি যদি জেনুইনলি মানুষের কথা শোনো, তাহলে মানুষ অটোমেটিকলি তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। বিকজ এরকম মানুষ এখন খুব কম যারা লাইক শোনার ইন্টেনশন নিয়ে শুনে। তো তুমি যদি মানুষের কথা ঠিক মতো শুনতে পারো, মানুষ বুঝবে যে না, তুমি ওদের কথা শুনতেছো, মানুষ লাইক অ্যাটেনশন পাবে, এন্ড তখন তোমাকে অটোমেটিকলি মানুষ ভালোবাসে, তুমি অটোমেটিকলি তোমার অ্যাট্রাকটিভনেস বাইরে যাবে। নাম্বার 3, ইউজ পিপলস নেমস। দেখো, অ্যাজ এ হিউম্যান বিং, এটা আমাদের ট্রেটস, এটা আমাদের অভ্যাস যে মানুষের অ্যাটেনশন চাই, আমরা অ্যাটেনশন সিকার, এটা আমাদের ন্যাচারাল ট্রেটস। তুমি যদি বলো যে না, আই ডোন্ট কেয়ার যে মানুষ আমাকে নিয়ে কি ভাববে, না ভাই, এইসব মিথ্যা কথা, এইসব ফাও কথা বললো না। উই কেয়ার ব্রো, উই ড্যাম কেয়ার। বিকজ আমাদেরকে এভাবেই সৃষ্টি করা হয়েছে, আমরা এভাবেই আমাদেরকে তৈরি করা হয়েছে। তো আমরা মানুষের অ্যাটেনশন চাই। তো একটা মানুষের কাছে তার সবচেয়ে পছন্দের জিনিস কোনটা জানো? তার নাম। তো তুমি যদি তার নামটা সুন্দরভাবে প্রোনাউন্স করো, ইউজ করো সব জায়গায়, তাহলে তুমি মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটাকে ট্রিগার করতেছো, মানুষের সবচেয়ে অ্যাটেনশনের যেটা পিক থাকে এই জিনিসটাকে ট্রিগার করতেছো। তখন মানুষ অটোমেটিকলি বুঝবে যে না ইয়ার, লাইক আমাকে কেউ অ্যাটেনশন দিচ্ছে, এই সেই। যখন তুমি এটা করবা, তখন মানুষ তোমাকে অটোমেটিকলি ভ্যালু করেছে, তোমার একটা রেসপেক্ট, তোমাকে ভালোবাসা স্টার্ট করবে। এন্ড যখন একটা মানুষ তোমাকে ভালোবাসবে, ইউ উইল বি দ্য অ্যাট্রাকটিভ পারসন, রাইট? সো ইউজ পিপলস নেমস এন্ড ভালো করে ইউজ করবা। নাম্বার 4, অ্যাভয়েড গসিপস। দেখো, এটা হচ্ছে সবচেয়ে ফালতু, সবচেয়ে আনঅ্যাট্রাকটিভ একটা জিনিস, যে মানুষকে নিয়ে গসিপ করা। যে ওর ওর সাথে কি হয়েছে, ওর রিলেশনে কি হলো, ওর কেমন ব্রেকআপ হলো, ওর বাসায় কিছু জানো, আল্লাহ শেষ। ভাই, এটা হচ্ছে সবচেয়ে ফালতু জিনিস। মানুষকে নিয়ে গসিপ করো না, মানুষকে নিয়ে গসিপ করো না। এন্ড ইনস্টেড, তুমি যদি মানুষকে নিয়ে গসিপ না কইরা, তুমি যদি নিজের গোলস, নিজের ড্রিমস, নিজের লাইক ক্যারিয়ার, এগুলা নিয়ে ডিসকাশন করো, তখন একটা মানুষ বুঝবে যে না, তুমি একটা অ্যাম্বিশিয়াস মানুষ। তখন তোমার প্রতি মানুষের রেসপেক্ট এমনিই বেড়ে যাবে, তোমার অ্যাট্রাকটিভনেস এমনিই বেড়ে যাবে। সো এই চারটা জিনিস যদি তুমি ফলো করো, তাহলে তুমি দেখবা ডে বাই ডে তোমার স্ট্যান্ডার্ড কিভাবে বাড়তেছে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও গাইস। আই হোপ ইট প্রোভাইড সাম ভ্যালু। ইফ ইট ডিড, দেন কমেন্টে জানাও যে নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও। এন্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।